জানিস আমি সোনার হার নিছি। আমি তো হার, কানের দুল, শাখা বাঁধানো, পায়ের নুপুর, কোমরের বিচার সব নিছি। বাপ রে, তুই এত কিছু নিছিস? তাহলে তো আমি আজকেই যাই বলবো, আমি অনেক কিছুই নিব। হ্যাঁ হ্যাঁ নিস। তাহলে বল প্ল্যানিংটা করে আমরা কত কিছু লাভ করলাম। হ্যাঁ, এখন কেমন আমাদের সব কথা ওদেরকে শুনতে হচ্ছে, আর আগে তো আমাদের কোনো কথাই শুনতো না। এগুলো খাওয়া হয়নি? হ্যাঁ বকি ভোগ লাগেনি, অফিসের টাইম হয়ে গেল, এগুলো খাওয়া হয়নি। কে আকিল জ্ঞান কিছু নাই আর ভোগকে পেটে তুলে যাম। আর শোনো, না খেয়ে যায় না কাজে। হ্যাঁ মাটি খাই যাম। আর এক না হলেই তো মোর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তো স্নানই করেনি, স্নান করে নাও, তাতে মোর ভাত তরকারি রেডি হয়ে যাবে। স্নান করিম নাকি টাইম ছে? কালকে তো মুই স্নান করিম, ফের আজকে করিম, প্রতিদিন স্নান করি যাম কাম কাজ তো মোর নাই না। এই ঠান্ডার মধ্যে মাথা গরম করা কথা কচ্ছে। নিজে তো রান্দিবা তাল পাইছিনি, মোর অফিসের টাইম হয়ে গেল তাও আর রান্না হয়নি। কে এখন নিজে রান্ধে নিজে খা, আর পালে তোর মা বাপকে ডাকি রাখিলা। মুই খাবো না। শুনো না, বারান্দাটা একটা ঝাড় দিয়ে দাও, মুই থালি বাসনগুলো মাজি রাখুম। কি মুই ঝাড় দিম? ওটা মোর কাজ, মোর তো আর কোনো কাজ নাই। তোর কাজ গুলো এখন মুই করি না। আর এই ঘর ঝাড় দিবা কথা মোক। শোনো না, কয়েক বিয়ের পর থাকি তো কিছু নেইনি, আর কয়দিন পরে ছোট বোনের বিয়ে, একটা সোনার গয়না নিতে চাইছি, কিনে দাও না। বাপ রে, সোনার গয়না? মোটিনা টাকার কাজ আই কেনা ঝোকালে শিউলি ফুলের মতো নোট গিলা করিবে। সারা দিক বাথরুমে ফাটা মুখটা পাল্টা না, নতুন মুখ নিয়ে পারুনি। আর এই সোনার গয়না নিবে? নিজের বাপক যাই কো সোনার গয়না কিনে দিবা। শরীরটা গন্ধ করছে, স্নান টান কিছু নাই, প্রতিদিন স্নান করবা পারিস নি? চুপ, খবরদার মুখ শোনা কথা ঘুমানাইস। গন্ধ লাগে তো বাপের বাড়ি চল যা। এই তোর কি পাতা নিয়ে অভ্যাস যাবে না? সারাদিন পা দিবা না, আর রাইতে ঘুমানিয়ার সময় কম্বলের ভিতর পাতি যাবে ঘুমবা আর দিবা না। তোর যখন এতই কম্বলের ভিতর পাতার অভ্যাস, তাহলে তো কম্বল নিবা হবে না। তুই বাইরে পা দেখ। কম্বল হাত দিবা না, খবরদার কই দিনু। আমি তোমাদের সব কষ্ট বুঝতে পেরেছি বৎস, কিন্তু তোমরা এর প্রতিবাদ কোনোদিন করেছো? না সাধু বাবা। করতে হবে এখন থেকে। আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি। সত্যি সাধু বাবার কথা শুনে আমাদের কত ভালো হলো। হ্যাঁ, আর আমিও তো যতবারই ওকে স্নান করতে বলি, ওই ততবারই স্নান করে। আর এখন তো আমি যতই লেপের তলে পা দিই, আমাকে কিছুই বলতে পারে না। হয়ে গেল একটা চুপ করো বা। হে তোমরা তাহলে সাধু বাবার সঙ্গে পরামর্শ করি ইলা বুদ্ধি করিয়া তোমার জন্য সাধু বাবা আমার ঠিয়া থাকি 20,000 টাকা খায়া। আর এতদিন তোমরা আমার যত টাকা খরচা করিয়া আর আমাকে যতদিন নির্যাতন করিয়া, এবার আমরা তোমার ব্যবস্থা করিব। দরজাটা খুলো, বাড়ি ঢুকতে দাও। ভয় লাগে মোর। এমন শাস্তি দেন না, শিয়াল চেঁচা, কখন টানি নিয়ে যাবে। দরজাটা খুলো গে, দরজাটা খুলো। কি ঠান্ডাও পড়ে। দরজাটা খুলো। তুমি বছরে একবার স্নান করো, তবু আমি কিছু বলবো না। দরজাটা খোলো। এখন থেকে তোমরা যা করবে তাই শুনিম। বাপের জন্মে এরকম বুদ্ধি করিম না। মুই অনেক বড় ভুল করে দিয়াং, আর করিম না। এখন থেকে তোমরা যা করবেন মুই তাই শুনিম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইরেই থাক।